শুধু 3 দিনেই যদি চুলকে আমার মতো লম্বা করতে চাও তো তোমাদের জন্য আমি আমার একটা রেমেডি নিয়ে এসেছি। এই রেমেডিটা আমার চুলকে শুধুমাত্র 3 দিনে লম্বা করেছে। স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে লাইভ প্রুফ করব। আর এই রেমেডিটা ছোট বাচ্চারাও ব্যবহার করতে পারবে, কারণ এর কোনো সাইড এফেক্টস নেই। আমার কয়েকটা ভিউয়ার্স এটা ব্যবহার করেছে, এদেরও চুল সেই লম্বা হয়ে গেছে মাত্র 3 দিনে। যেখানে স্ক্যাল্প দেখা যাচ্ছিল ওখানে নতুন চুল আসা স্টার্ট হয়ে গেছে, এবং যে চুলের খোপা পাতলা ছোট হতো তা ভারী মোটা এবং বড়তে কনভার্ট হয়ে গেছে। অ্যান্ড এই রেমেডিটার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা হেয়ার ফলকে বন্ধ করে আর চুলকে সিল্কি শাইনি বানিয়ে দেয়। মাত্র 1 সপ্তাহ এই রেমেডিটা চুলে লাগিয়ে নাও, শুধুমাত্র 7 দিন এটা ব্যবহার করো, চুল এত দ্রুত লম্বা হবে যে বিরক্ত হয়ে তোমার চুল কাটতে হবে। হাই গাইস, মাই নেম ইজ কুসুম। যারা চ্যানেলে নতুন ভিজিট করেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম নিত্য নতুন ঘরোয়া টিপস পেতে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে। তো চলো যাওয়া যাক মেন ভিডিও পার্টে। চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চুল পড়বে না, চুল আর ভেঙে যাবে না, একদম 100% গ্যারেন্টেড রেমেডি। মানে এর থেকে ভালো রেমেডি আর হতেই পারে না। আমার চুলের অবস্থা খুবই খারাপ ছিল আগে, কিন্তু যখন থেকে আমি এই রেমেডিটা ইউজ করা স্টার্ট করেছি আমার চুল অনেক সুন্দর হয়ে গেছে, একদম লম্বা মোটা ঘন কালো সিল্কি শাইনি করে দিয়েছে এটা। দেখো, চুলে যদি জশ না থাকে চুল ভাঙবে না, চুলের দুমুখো যদি হয়ে গেছে, চুল যদি পাতলা হয়ে গেছে, চুল ভীষণভাবে উঠছে, সেই সমস্যাকেও রোধ করবে, শেষ করবে আজকের এই উপায়টি। যদি মাথার সিঁথি ফাঁকা হয়ে গেছে বা সিঁথি চওড়া হয়ে গেছে সেটাও শেষ হয়ে যাবে, মানে স্ক্যাল্পে নতুন রিগ্রোথ হতে স্টার্ট করবে। এর জন্য শুধুমাত্র 2টি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করতে হবে। আমি যেভাবে ব্যবহার করেছিলাম সেরকমভাবেই আমার ভিউয়ার্সদের স্টেপ বাই স্টেপ বলেছি, এবং তারা স্টেপ বাই স্টেপ সেভাবে ব্যবহার করেছে, সেভাবে ফলো করেছে, অ্যান্ড তারাও দারুণ ফলাফল পেয়েছে। এতে শুধুমাত্র পেঁয়াজ আর চা পাতার দরকার হচ্ছে বন্ধুরা, এছাড়া আর অন্য কোনো উপাদানের দরকার নেই, একদম ফ্রিতে তৈরি হয়ে যাবে। আর এফেক্টিভ, খুবই এফেক্টিভ এই রেমেডিটি। যদি তুমি একবার ব্যবহার করতে পারো তোমার দেখবে চুলের সব ধরনের সমস্যা সলভ হয়ে গেছে। মার্কেটে পাওয়া যায় লাখ লাখ প্রোডাক্ট, লাখ লাখ টাকার প্রোডাক্ট, তার থেকে অনেক গুণ ভালো তুমি হাজার হাজার টাকা খরচ করে মার্কেট থেকে বিভিন্ন ধরনের সিরাম, শ্যাম্পু, প্রোডাক্ট, বিভিন্ন ধরনের তেল চুলে ব্যবহার করো, কিন্তু চুলে কোনো রকমই পরিবর্তন লক্ষ্য পড়ে না। উল্টে এমন হয়ে গেছে যে সবার চুল ঝরতে আরম্ভ করে দিয়েছে, সবার চুল ঝরতে আরম্ভ করেছে। কিন্তু এই রেমেডিটা তোমার চুলের সব সমস্যা শেষ করে দেবে। এর জন্য মোটা একটা স্টিলের বাটি বা কড়া লাগবে, তাতে 1 চামচ মতো প্রথমেই নিয়ে নেবে চা পাতা। আমি 1 গ্লাস মতো জল এই চা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। এই জলটার প্রয়োগ আমরা এই বাটিটায় করব। এই যে চা পাতা, এটা আমাদের চুলে ঝরা পড়া কমায়, হেয়ার ফলকে একদম কন্ট্রোলে করে দেয়, হেয়ার ফল একদম কন্ট্রোলে চলে আসবে। আর এই চায়ের জল যখন ব্যবহার করব এটা আমাদের ইমিউন সিস্টেমের জন্য, চুলের জন্য খুবই ভালো হয়। মার্কেটে অনেক প্রোডাক্ট আসে রোজই, মার্কেটে কত প্রোডাক্ট আসে রোজ রোজ, নতুন নতুন কত প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, কিন্তু সেই প্রোডাক্টকে ব্যবহার করে তোমাদের চুল খারাপের থেকেও খারাপ পরিস্থিতিতে চলে আসে। শ্যাম্পু করার পর চুলে চিরুনি আঁচড়ানোর দরকারই লাগে না, চুল এত বেশি ঝরে যায়, চিরুনি আঁচড়াতে আর মনেই লাগে না, আর ভালো লাগে না, এত বেশি চুল পড়তে থাকে, চুল এত বেশি ঝরে যায়, জট পাকিয়ে যায়, চুল আঁচড়ানোতেই ভয় পায়। যাদের চুল একদম রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে তাদের চুলে শাইন এনে দেওয়ার কাজ করবে আজকের এই রেমেডিটি। চুলের গ্রোথকে একদম দ্রুত বাড়িয়ে দেবে, কেননা এটা হেয়ার ফলিকলকে অ্যাক্টিভ করে দেয়। এই চায়ের পাতা দিয়ে মেহেন্দিও বানানো হয় বন্ধুরা। এই চায়ের পাতাতে কোনো রকম কেমিক্যাল থাকে না, এটা কিন্তু প্ল্যান্ট হয়, গাছের যে ছোট ছোট পাতা হয় সেগুলোকে কেটে, সেই পাতাকে কেটে ব্যবহার করা হয়। আর এই চা পাতা চুলের জন্য খুব সুন্দর কাজ করে, খুব সুন্দরভাবে চুলটাকে ম্যানেজেবল করে দেয়, মোলায়েম বানায় আমাদের চুলকে, এবং ফ্রি র্যাডিক্যাল ড্যামেজের হাত থেকে বাঁচায়। অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এই গুণ থাকে চায়ের পাতায়, কারণ সেই কারণেই কিন্তু এটা আমাদের স্ক্যাল্পের ড্র্যান্ড্রাফও হতে দেয় না, আমাদের স্ক্যাল্পের ড্র্যান্ড্রাফকেও রোধ করে। আমাদের স্ক্যাল্পের মধ্যে জমে থাকা বিভিন্ন ধরনের ড্যান্ড্রাফ, ইচিনেস,
বলো বা বিভিন্ন ধরনের ইনফেকশন বলো খতম করে দেয়। দেখো চা পাতার কালার চলে এসেছে মিডিয়াম টু লো ফ্লেমে, একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে কিন্তু পাকাবে। অ্যান্ড এটা এখন প্রপার মেরুন কালারে চলে এসেছে। অ্যান্ড এখন এটা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেবো, দেন ছেঁকে নেব। এটা খুবই সুন্দর একটা কালার দিয়েছে। এবার আমাদের সেকেন্ড স্টেপে যেতে হবে। এবার আমরা সেকেন্ড স্টেপে পৌঁছাচ্ছি বন্ধুরা। একটা লাল পেঁয়াজ নিয়ে নিয়েছি, লাল রঙের একটা পেঁয়াজ ব্যবহার এখানে করতে হবে। তো তোমরা যদি লাল রঙের পেঁয়াজ এখানে ব্যবহার করতে পারো তো খুবই ভালো হয়। তোমাদের যদি প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, এক্সট্রিম লেভেলে সেই হেয়ার ফলকেও, এক্সট্রিম থেকে এক্সট্রিম লেভেলের হেয়ার ফলকেও কিন্তু কন্ট্রোলে করে দেয় এই পেঁয়াজের রস। এক্সট্রিম লেভেলের হেয়ার ফলকে বন্ধ করার ক্ষমতা থাকে পেঁয়াজের মধ্যে। এই পেঁয়াজে না প্রচুর পরিমাণে সালফার থাকে, আর এই সালফার আমাদের চুলের কেরাটিনের ব্যালেন্সটাকে খুব ভালো করে দেয়। কেরাটিন আমাদের চুলের বেসিক্যালি কী করে, কেরাটিন একটা প্রোটিন হয় যেটা আমাদের চুলে যখন এই কেরাটিনটা বাড়বে তোমার চুলে তখন কিন্তু তোমার চুলটা অনেক বেশি সিল্কি হয়ে যাবে, অনেক বেশি মজবুত হবে। কেরাটিন আমাদের চুলে বেসিক্যালি একটা প্রোটিন হয়, আর এই চুলে যখন কেরাটিন বাড়বে তোমার চুল তখন খুব সুন্দরভাবে সিল্কি হয়ে যাবে আর মজবুত হবে। চুল গোড়া থেকে মজবুত হবে আর মোটা হবে, প্রোটিন চলে আসবে চুলে। তোমার চুলে সেই পুষ্টিকর খাদ্যটা যখন যাবে, সেই প্রোটিনটা যখন যাবে চুলে কিন্তু তখন অনেক বেশি ভরে যাবে। অ্যান্ড এটার মধ্যে যে সালফার আছে, এই সালফারের কাজ এটা হয় যে চুলে কেরাটিন নামক প্রোটিনটার উৎপাদন করা, চুলকে গোড়া থেকে মজবুত করে দেয়, চুলের গ্রোথটাকে খুব দ্রুত বুস্ট করতে হেল্প করে। তো পেঁয়াজটাকে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি। দেখো এইভাবে রসটা বার করে নেবে। আমি সবসময় এই রেমেডিটা ব্যবহার করি, বিশেষ করে পেঁয়াজটা আমি সবসময় ব্যবহার করি যখনই আমার হেয়ার ফল হয়। আমার কিন্তু খুব বেশি হেয়ার ফল হয় না যেহেতু আমি এই রেমেডিগুলো ব্যবহার করি, কিন্তু যখনই হেয়ার ফল হয় এই পেঁয়াজের রসকেই শুধুমাত্র যখন মেখে নেবে না, তখন দেখবে এক্সট্রিম থেকে এক্সট্রিম লেভেলের তোমার হেয়ার ফল একদম কন্ট্রোলে চলে আসবে। তো এখানে আমি 2 চামচের মতো পেঁয়াজের রস বার করে নেব। কিন্তু তোমার যদি এক্সট্রিম লেভেলের হেয়ার ফল হয়, প্রচুর পরিমাণে যদি চুল উঠে যাচ্ছে, তো তুমি সেখানে 3 চামচের মতো পেঁয়াজের রস বার করে নেবে। একটু বড় সাইজের পেঁয়াজ নিয়ে সেখান থেকে 3 চামচের মতো পেঁয়াজের রস বার করে নেবে। এটা স্ক্যাল্পের কোনো রোগ হতে দেবে না। স্ক্যাল্প যখন আমাদের হেলদি থাকবে না তখন হেয়ার ফলই হবে না। আর স্ক্যাল্পের যখন স্বাস্থ্যটা ভালো হয়ে যাবে তখন হেয়ার ফল হবেই না, হেয়ার গ্রোথের সমস্যা হবে না কোনো রকম। তো আমাদের স্ক্যাল্পকে হেলদি করার জন্য এই প্রসেসটা ভালো করে আমাদের বুঝতে হবে। যেভাবে বলছি সেভাবেই ব্যবহার করবে, তবেই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এরকম রেজাল্ট পাবে। যখন এটা আমি যেভাবে বলছি প্রপার সেইভাবে তোমরা তৈরি করে ব্যবহার করবে তখন কিন্তু খুব দ্রুত রেজাল্ট তোমরা পাবে। এখন আমাদের প্রপার হেয়ার গ্রোথ বুস্টার টোনারটা রেডি হয়ে গেছে। দেখো এবার 2 চামচ মতো চায়ের জলের সাথে 2 চামচ মতো পেঁয়াজের রস মিশিয়ে নিতে হবে। যেরকমটা আমি বললাম, বয়সের কোনো বাউন্ডেশন নেই এই রেমেডিটায়, কারণ এটাতে কোনো কেমিক্যালি ইউজ করা হয়নি। এবার এটাকে ভালো করে মিক্স করে নাও। তাহলে 2 চামচ মতো পেঁয়াজের রসের সাথে 2 চামচ মতো চায়ের জল আমি অ্যাড করে নিয়েছি, যে জলটা আমি ফুটিয়েছিলাম। তো তোমরা যদি 3 চামচ ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে 3 চামচ মতনই চায়ের জল নেবে। তো ভালো করে মিক্স করে এবার এটা আস্তে আস্তে তুলোর সাহায্যে লাগিয়ে নাও। পেরেন্টসরা যে মার্কেটে জিনিস লাগাতে মানা করে, তুমি যদি ঘরে বসে কোনো মার্কেটের কেমিক্যাল প্রোডাক্ট ছাড়াই তুমি যদি চুলটাকে ন্যাচারালি তোমার চুলের গ্রোথ আনতে চাও, তোমার চুলে গ্রোথ আনতে পারবে, তোমার চুল অনেক বেশি লম্বা হতে পারে, এত বেশি লম্বা করে দেবে এই রেমেডিটা ব্যবহারে যে তুমি ভাবতেই পারবে না। তোমার চুল এত দ্রুত লম্বা হয়ে যাবে যে তুমি অবাক হয়ে যাবে। তো পুরো চুলে তুলোর সাহায্যে বা হাতের আঙুলের মাধ্যমে এইভাবে ফাঁকা করে করে গোটা স্ক্যাল্প থেকে লেন্থে ভালো করে লাগিয়ে নেব। তো আঙুলের মধ্যে দিয়ে বা যে কোনো তুলোর সাহায্যে বা ড্রপারের সাহায্যে এইভাবে এই রেমেডিটার মধ্যে ডিপ করে করে
গোটা স্ক্যাল্প থেকে লেন্থে ভালো করে লাগিয়ে নেবে। শুধুমাত্র 3 দিনেই দেখতে পাবে, তোমরা 3 দিনেই আসার দেখতে শুরু করবে। ততক্ষণ তোমরা কমেন্ট করে বলে দাও যে কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো, কোন শহর কোন গ্রাম থেকে তোমরা ভিডিওটা দেখছো, যাতে আমি বুঝতে পারি যে কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। অ্যান্ড তোমার এজও কমেন্ট করে জানিয়ে দিও। তো এটা তোমরা কাঁচের জারে বা ফ্রিজে স্টোর করে রাখতে পারবে। সপ্তাহে 4 থেকে 5 দিন লাগাবে বা ডেইলি ইউজ করতে পারো, কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যার কারণ নেই। এটা তোমরা ডেইলি ইউজ করতে পারো বা অ্যাটলিস্ট সপ্তাহে 4 থেকে 5 দিন এটা ব্যবহার করতেই হবে। এটা করলে তোমার চুলে 3 থেকে 7 দিনেই গ্রোথ দেখা যাবে। তোমার চুলে 3 থেকে 7 দিনেই তোমরা গ্রোথ দেখতে পাবে। তোমার যেখানে চুল নেই সেখানেও ছোট ছোট চুল আসা স্টার্ট করে দেবে। চুলের গ্রোথ খুব দ্রুত বুস্ট করে দেয় এবং এর থেকে বেশি ট্রাস্টেড অ্যান্ড গ্যারেন্টেড রেমেডি আমার মনে হয় না কিছু আছে। এটা বড় থেকে ছোট সবাই লাগাতে পারবে। যেভাবে বলেছি সেভাবেই চুলে এটা লাগাবে। এটা লাগিয়ে মাসাজ দিয়ে 1 থেকে 2 ঘন্টা ছেড়ে দেবে অ্যান্ড তারপর চুলে যে কোনো শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে নেবে। বা যারা চুলে এটা রাখতে পারবে, যাদের পেঁয়াজের রসে সেরকম কোনো সমস্যা নেই, তারা এটা নর্মালি এইভাবে চুলে ছেড়ে দিতেও পারো, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এটাতে কোনো তেল ব্যবহার করা হয়নি, তাই তেল চিটচিটেও করবে না, কিছুক্ষণ পর দেখবে শুকিয়ে গেছে। আর যাদের পেঁয়াজের রসে স্মেলে একটু প্রবলেম রয়েছে, তাহারা সেক্ষেত্রে তোমরা এটা ব্যবহারের 1 থেকে 2 ঘন্টা পর চুল হেয়ার ওয়াশ করে নিতে পারো। তো এটা ব্যবহার করতে হবে। যদি কোনো কোয়ারিজ থাকে প্লিজ কমেন্ট করে জানাবে, আমি ডেফিনেটলি ট্রাই করব সেটা রিপ্লাই করে দেওয়ার। অ্যান্ড এই ভিডিওটা তোমরা অনেক অনেক বেশি শেয়ার করো। এই ভিডিওটা তোমরা সেভ করে নাও যাতে বানাতে এবং ব্যবহার করা খুবই সহজ হয়ে যায়, এবং এটা তৈরি করে অবশ্যই ব্যবহার করো, দারুণ রেজাল্ট এটা দেয়। সো গাইস, আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এইভাবেই চ্যানেলটাকে সাপোর্ট করে যাও, এইভাবেই এগিয়ে নিয়ে যাও আমার চ্যানেলটাকে। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন।